যদি গাভীর উপরে আর ব্রাহ্মণের উপরে অত্যাচার হয়, সেই রাজ্যে অশান্তি আর অশান্তি ভরে যেতে থাকে। রাজত্বে অশান্তির কারণ হচ্ছে গাভী আর ব্রাহ্মণের উপরে অত্যাচার। গাভী আর ব্রাহ্মণ এই দুই বস্তুতে সবসময় আমাদের শাস্ত্র প্রীতি ভালোবাসা দেখিয়েছেন। বলছেন, শাস্ত্র বলছে গাভী আর ব্রাহ্মণে যদি কখনো অত্যাচার হয়, গাভী আর ব্রাহ্মণের উপরে যদি সংকট আসে, তাহলে সেই সংকট রাজত্বের উপরেও পড়তে থাকে। আজকে আমি দুপুরের দিকে ফেসবুকটা চালিয়ে দেখছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ একেবারে ভেসেই যাচ্ছে, এত বন্যার জল বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ আবার নিচে যারা একটু শাস্ত্র গ্রন্থ ধর্ম সম্পর্কে জানেন যেসব মানুষ, তারা সবাই আবার নিচে কমেন্টস লিখেছেন, এমনটাই কর্মফল হওয়া উচিত ছিল। যে দেশের মানুষ গাভীর উপরে, ব্রাহ্মণের উপরে, ভগবানের উপরে, হিন্দুর উপরে অত্যাচার করে, সেই দেশে পুরো মানুষ ভেসে যাওয়াই উচিত। কেউ কেউ আবার লিখেছেন, এটাই শাস্ত্রের বাক্য যে একটা রাজ্য, একটা জনগোষ্ঠী তখনই সুখে থাকতে পারে যদি তারা ব্রাহ্মণ, গাভী তাদেরকে যথাযথভাবে প্রতিপালন করে, রক্ষা করে, যথাযথভাবে সম্মান করেন। যদি ব্রাহ্মণের সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, যদি বৈষ্ণবের সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, যদি গাভীর উপরে অত্যাচার আসে, তখনই সেই রাজ্যের সব শান্তি নষ্ট হয়ে যায়। আমরা তার প্রমাণ এই মহাভারতের মধ্যে দেখতে পাই। যখনই ব্রাহ্মণের উপরে অত্যাচার হয়েছে, বৈষ্ণবের উপরে অত্যাচার হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তখনই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আর অবতীর্ণ হয়েই মহাভারতের রক্তক্ষয়ী যুদ্ধ, এই যে বিশাল যুদ্ধ, এই যুদ্ধের পশ্চাতে সবচেয়ে বড় কারণ যেটি, সেটি হচ্ছে গো ব্রাহ্মণের উপরে নিন্দা, গো ব্রাহ্মণের উপরে অত্যাচার। সেজন্য প্রত্যেকটি হিন্দুর কর্তব্য হচ্ছে ব্রাহ্মণকে রক্ষা করা আর সঙ্গে সঙ্গে গাভীদেরকে রক্ষা করা। যদি ব্রাহ্মণ এবং গাভী সুরক্ষিত থাকে, তাহলে সমাজ সুরক্ষিত থাকবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা সঠিকভাবে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে গেলে প্রণামের প্রথম শব্দটাই বলা হয় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গো ব্রাহ্মণ হিতায় চ, গাভী এবং ব্রাহ্মণ তাদের হিতায় চ, হিত তাদের কল্যাণ কামনার কথা শাস্ত্রের মধ্যেই বর্ণনা করা হয়েছে। ভগবান প্রণাম গ্রহণ করেন এই শ্লোকে, এই শব্দে গো ব্রাহ্মণ হিতায় চ। গাভী এবং ব্রাহ্মণ, প্রত্যেকটি মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে গাভী এবং কি ব্রাহ্মণ। এনাদেরকে সম্মান করতেই হবে। গাভী তো যে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়। যদি কেউ গো হত্যা করছে, আমাদের প্রতিবাদ করা উচিত, কারণ আমাদের 7 জন মা, তার মধ্যে একজন মা বলা হচ্ছে আমাদের সপ্ত মাতার মধ্যে ধরিত্রী মাতা, এই বসুধা মাতা যেখানে আমরা বাস করছি, এটাও আমাদের মা। তার মধ্যে আরেকটি মাতা হচ্ছে গাভী মাতা, যিনি আমাদেরকে দুগ্ধ প্রদান করেন। শিশু জন্ম দিয়েই মৃত্যুবরণ করলেন মা, ওই শিশুর খাবারের, তার খাদ্যের চাহিদা, তাকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব দ্বিতীয় মায়ের উপরে পড়ে। সেই মা কোন মা? গাভী মাতা, গোমাতা। তোমার মা মরে গেল, তুমি কার দুধ খেয়ে মানুষ হবে? এখন বাঁচবে কোন দুধ খেয়ে? তোমাকে এখন গোমাতার দুধ খেতে হবে। যার দুধ খেয়ে তুমি পরিপুষ্ট হচ্ছ, যার দুধ খেয়ে তুমি বেড়ে উঠছো, তোমার সামনে তাকেই হত্যা করা হচ্ছে। তোমার কি কষ্ট হয় না? হয় না। হয় না কারণ চেতনা নেই তো হবে কি করে? সেই জন্য ভাগবত অনুষ্ঠানে আসতে হয় চেতনা তৈরি করবার জন্য। হিন্দুরা চেতনার অবক্ষয় হয়েছে, চেতনা নষ্ট হয়েছে, চেতনাই নেই। চেতনা না থাকার কারণ কি? হিন্দু শাস্ত্র গ্রন্থ পড়ে না, হিন্দু আজ গুরু গৃহে গমন করে না, এটাই হচ্ছে তার চেতনার অবক্ষয়ের কারণ। আমি কি আমার নিজের কথাগুলো বলছি না, বইয়ে যা লেখা আছে তাই বলছি। এই যে সামনে খোলাই আছে, এখানে যা লেখা আছে সেই কথাগুলোই বর্ণনা করে শোনাচ্ছি। আমার নিজের ব্যক্তিগত কথা নয়, এটা শাস্ত্রেরই কথা, এটা আমাদের ভাগবত শাস্ত্রে বর্ণনা করা আছে।
আমাদের সদা সর্বক্ষণ প্রতিবাদ মুখর হয়ে ওঠা উচিত যখন ব্রাহ্মণ গাভীর উপরে অত্যাচার হয়। আমরা নিজেরাই করছি তো আর প্রতিবাদ কি করে করব? অনেক হিন্দুরা রয়েছে যারা নিজেরাই নিজেদের বাড়িতে গরু রয়েছে, সেই গরু বিক্রি করে দিচ্ছে এক মুসলিম কসাইয়ের হাতে। তোমার লজ্জা করে না? তুমি তোমার মাকে বিক্রি করে দিচ্ছ 2 টাকার জন্য। এই টাকা নিয়ে তুমি কত সুখে থাকবে? তুমি কি করে সুখ পেতে চাও? এই টাকায় তুমি সুখের প্রাচুর্য গড়ে তুলবে? সম্ভব? নিজের মাকে বিক্রি করা টাকা দিয়ে কেউ যদি মনে করে সুখের প্রাচুর্য গড়ে তুলবো, সম্ভব কখনো? সেই টাকা দিয়ে তুমি যাই কিছু করো না কেন, সেই অর্থেই সেই টাকায় যা কিছু করবে সেটাই তোমার জীবনে দুঃখ বয়ে নিয়ে আসবে। সেজন্য তোমাদের কারোর বাড়িতে যদি গাভী থাকে, গরু থাকে, অবশ্যই কোনোদিনের জন্য বিক্রি করবে না। তোমরা বিক্রি করছো বলে আজ মুসলিম কসাইরা সেটাকে কেটে কেটে খাচ্ছে। অপরাধটা কাদের? আমাদেরই তো। আমাদের চেতনার অবক্ষয় হয়েছে, হিন্দু জাতির চেতনার অবক্ষয় হয়েছে। বিক্রি করে দিচ্ছে বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালরা। কিন্তু এগুলো ভারতবর্ষে অন্য অন্য জায়গায় দেখা যায় না। আমি সারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভাগবত প্রবচন করার সৌভাগ্য হয়, কখন বিভিন্ন স্থানে যাই, কিন্তু বাঙালিদের মধ্যে ছাড়া এই চরিত্র আর কোথাও দেখা যায় না। খুব ঘৃণিত চরিত্র। নিজে গৃহপালিত প্রাণী গরু, সেটাকে বিক্রি করে দিচ্ছে 2 টাকার জন্য। কতটা ঘৃণিত কাজ চিন্তা করো। কখনোই এমনটি করা উচিত নয়। নিজের মাকে বিক্রি করা উচিত নয়। তোমার সামনে নিজের মাকে কেউ কেটে ফেলছে, প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ কি করে করব? আমি যখন প্রতিবাদ করতে যাব, আমার জাত ভাইগুলো, হিন্দুগুলো, তারা বলবে তোমার এত ধরে পড়েছে, গাভী হত্যা হচ্ছে, হতে থাক না, তাদের খাবার তারা খাক, তোমার খাবার তুমি খাও। কত রকমের কথা, কথার আর শেষ থাকবে না। তখন ধর্মই মানে না তো, নিজের মন গড়া পরিকল্পিত জীবন যাপন। আমাদের এটা হচ্ছে চেতনার অভাব, আমাদের সংস্কৃতির অভাব, আমাদের ধারণার অভাব, অবক্ষয় হয়েছে চরিত্রে।